এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মা, ও মা, 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 চলে যা, মা দেখো না মা, এখান থেকে মা দেখো চলে যা, দেখো মা, মা দেখো, মা দেখো চলে গেছে। কি বলি বলুন তো ডাক্তারবাবু, মেয়েটা না সচরাচর এরকম ভোগে না, হঠাৎ করে জ্বর চলে এলো। দেখুন দেখি, আপনি একটু ভালো করে দেখবেন ডাক্তারবাবু। হ্যাঁ, আসুন আসুন, এদিকে আসুন। কি নীল এত রাত্রে ফোন করছে? নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ নীল, বলো কি ব্যাপার? হ্যাঁ ম্যাডাম, সরি এত রাতে আপনাকে ফোন করার জন্য, কিন্তু কিন্তু কোনো উপায় না পেয়ে আমি আপনাকেই ফোন করতে বাধ্য হলাম। কি হয়েছে নীল? ম্যাডাম, আয়ুষ শুটিং প্যাক আপ করে দিয়ে বেরিয়ে গেছে। প্যাক আপ করে দিয়ে চলে গেছে আয়ুষ? কোথায় গেছে, তোমরা খোঁজ নিয়েছো? খোঁজার কোনো উপায় নেই ম্যাডাম, তাও আমি খুঁজেছি, পাইনি। এই কথাটার মানে কি? এতগুলো লোক তোমরা ওখানে বসে বসে করছোটা কি? সকলের চোখের সামনে দিয়েও বেরিয়ে চলে গেল? এর আগেও একদিন এটা হয়েছে, আজও এরকম হলো। তোমাকে কতবার বলেছি ওকে চোখে চোখে রাখতে হবে? আমি শত চেষ্টা করেও আটকাতে পারিনি ম্যাডাম। আমাকে কেন ফোন করেছো? এখানে বসে আমি কি করতে পারি? আমি কি ওকে খুঁজে নিয়ে আসবো? আয়ুষকে ম্যানেজ করাটা তোমার কাজ, ইটস ইয়োর ডিউটি। কতবার তোমাকে এই কথাটা আমায় মনে করিয়ে দিতে হবে? আই ডোন্ট কেয়ার হাউ। ওকে খুঁজে নিয়ে এসো যেখান থেকে পারো। জাস্ট ডু ইট নাও, ফাইন্ড হিম। খুঁজছি ম্যাডাম। প্লিজ ডু। আমাদের পরিবারের কাঁড়ি কাঁড়ি টাকা নষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আচ্ছা তুমি কেন উঠে পড়লে বলো তো? তোমার তো ঘুমের দরকার। আর ঘুম? আচ্ছা শোনো, এমন কিছুই হয়নি, মানে এটা না না, তুমি ওকে একটা কথা বলো। ও আমাদের দিকটা দেখছে না, আমাদের দিকটা ভাবছে না, ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড। তাই বলে নিজের ভবিষ্যতের কথা একবার ভাববে না?
তুমি বলো যে একটা একটা ছবি তৈরি করতে গেলে একদিনে কতগুলো টাকা লাগে, কত মানুষের ইনভলভমেন্ট, সেটা বুঝবে না। আমি তখনই বলেছিলাম যে ওকে না নিয়ে এবার অন্য কোনো হিরো নেই, তাহলে আজকে আমাকে এই সমস্ত ট্রাবল ফেস করতে হতো না। আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি বলছো আয়ুষকে না নিয়ে অন্য কোনো হিরোকে তুমি কাস্ট করতে পারতে, একটা হিরোর নাম বলো তো যার আয়ুষের মতো ক্রেজ আছে। পারবে না, কেউ তো নেই। আয়ুষের বদলে অন্য কোনো হিরোকে নিয়ে যদি ছবি করতে সেটা কতটা চলতো সেটা তুমিও খুব ভালো করে জানো, আমিও খুব ভালো করে জানি। আমি মানছি একদিনের শুটিং কস্ট নষ্ট হয়েছে, তাই তো? সেটা তো কত কারণেই হতে থাকে, হতেই পারে। ইটস এ পার্ট অফ প্রোডাকশন অ্যান্ড উই নো দ্যাট। আমরা তো জানি। বলো এটা, তুমি যদি এখন রেগে মেগে বলো যে আমি সব শুটিং বন্ধ করে দেবো, সব ক্যান্সেল করে দেবো, অন্য একটা হিরোকে নিয়ে ছবি করব, ছবিটা নিশ্চয়ই হবে, কিন্তু লাভ হবে কি? ছবিটা চলবে কি? এটা একদিনের লস বলে তোমার মনে হচ্ছে? কাল যে সেম ইনসিডেন্টটাও ঘটাবে না এমন কোনো গ্যারান্টি আছে তোমার? এরকম যাতে ও আর না করে সেই ব্যবস্থা আমি করছি। তার মানে তুমি প্লিজ এটা নিয়ে টেনশন করে শরীর খারাপ করো না। নাও তুমি ঘুমিয়ে পড়ো তো প্লিজ, আমার কথাটা শোনো প্লিজ। নাও শো দেখি। আসুন ডাক্তারবাবু, এই যে আমার ভাগ্নি। জলপট্টিটা ওঠাও দেখি। জ্বর তো নেমে গেছে, জলপট্টিতে কাজ হয়েছে, তবু আমি এখনকার জন্য কিছু ওষুধ লিখে দিই। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু। এগুলো আনিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডাক্তার। শোন, তুই জলপটিটা দিতে থাক, আমি ডাক্তারবাবুকে একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। আসুন ডাক্তারবাবু, আসুন, আমি নিয়ে যাচ্ছি। আমরা তো অনেকক্ষণ নেই, তাও দিদির কপালটা এখনো ভিজে ছিল। কি করে? মধু আন্টি, আমি তোমাকেই কল করতে যাচ্ছিলাম। তাই নাকি? আমি তো ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছো, আমি আবার ঘুম ভাঙাবো কিনা। আর ঘুম কেন সুইটহার্ট? কি এমন হলো যে তোমার ঘুম উড়ে গেছে? ঘুম উড়বে না, তুমি বলো। তুমি জানো আন্টি, আমি আয়ুষকে কতবার কল করছি, ও আমার ফোনই ধরেনি। আমি নীলকে কল করলাম, ও বললো যে আয়ুষ ওখানে নেই। আচ্ছা আন্টি, আয়ুষকে আমাকে ইগনোর করছে? না না, একদমই না। কি বলছো তুমি ঐন্দ্রিলা? আয়ুষ কি তোমাকে ইগনোর করতে পারে? তাহলে আমার ফোন ধরছে না কেন? আন্টি, কলকাতায় ফেরার পর থেকে আয়ুষের সাথে আমার একবারও কথা হয়নি। আমার না জাস্ট ভালো লাগছে না। ফোনে কথা না হোক, কিন্তু সামনাসামনি তো কথা হতে পারে। মানে তুমি যদি আয়ুষের সামনে গিয়ে দাঁড়াও, ও কি আর তখন তোমাকে অ্যাভয়েড করতে পারবে ঐন্দ্রিলা? সামনে যাব কি করে? ও তো সে কোথায় শুট করছে। তুমি চলে যাও ওখানে। হ্যাঁ, এমন কিছু তো দূর নয় কলকাতা থেকে। হ্যাঁ, রাইট রাইট, আমি যাব। আমি কাল সকালেই ওর কাছে যাব। আর আন্টি, তুমি প্লিজ আয়ুষকে কিছু বলো না, আমি ওকে গিয়ে সারপ্রাইজ দেব। হ্যাঁ, সারপ্রাইজ দিতে গিয়ে আবার শক দিয়ে দিও না ঐন্দ্রিলা। আচ্ছা
আন্টি তুমি আমাকে ফোন করলে কেন? ও ইন্দ্রিলা, কাম অন। তোমার মধু আন্টি তোমাকে ফোন করবে, তার জন্য কি কোনো কারণের দরকার? এমনি ফোন করতে পারে না? হ্যাঁ, না না তা না। আসলে তোমাকে একটা কথা বলি ইন্দ্রিলা, তোমাকেই তো বলতে পারি বলো, আয়ুষের মনটা না ভালো নেই, কি কারণে আমি জানি না। আমার মনে হয় তুমি যদি ওর পাশে থাকো, তুমি যদি ওখানে চলে যাও, তাহলে ওর মনটা সত্যিই ভালো হয়ে যাবে, তাই না বল? ঠিক আছে ঐন্দ্রিলা, তুমি আর রাত করো না, ঘুমিয়ে পড়ো। গুড নাইট ডার্লিং, গুড নাইট। ওকে আন্টি, গুড নাইট। আমি আসছি আয়ুষ, আমি আসছি। তোদেরকে কতবার বলেছি সব মাল গুছিয়ে নিয়ে আসবি। যা, তোরা দুজন ওদিকে যা, যা। এই শোনো, হ্যাঁ, হিরো কোথায় গো? আমি কি করে জানবো দাদা? আমি জানি না দাদা। হ্যাঁ, আর শুটিং হবে তো? কি বাজে কথা বলছিস? আয়ুষ কুমার কোথায়? ওই তো দাদা, আয়ুষ কুমার আসছে। দাদা, হ্যাঁ, আজ মনে হচ্ছে আয়ুষ কুমারের মুড খুব ভালো আছে। আয়ুষ কুমারের মুড? ও তো পদ্ম পাতায় জল, কতক্ষণ থাকে কে জানে। আয়ুষ, তোমার মেকআপ ম্যানের আর একটু বেশি খেয়াল রাখা উচিত ছিল। মেকআপ ম্যান যদি সব খেয়াল রাখে, তাহলে তুমি এই খেয়ালটা কিভাবে রাখতে? দাদা, বলেছিলাম না আজকে মুড খুব ভালো আছে। নয়নাও এসে গেছে, এখন বাকি সব ফর্সা। মা, মা, আমি না এই কটাই ফুল আনতে। বাবা রে বাবা, কি করছিসটা কি? পুজোর ফুল ঝেঁটার সামনে আনছিস কেন? অমঙ্গল না করে ছাড়বি না? যা যা ভেতরে রাখ।
দেখো 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 কে এসেছে দেখো কে এসেছে আমাদের বাড়ির মহারানী এসেছে তা মা মহারানী তোমার ঘুম ভাঙলো হ্যাঁ মামি, এখন না জ্বরটাও নেই। আর আর কালো ছিল না মা, আমি জানি কালো ছিল না। তোর এই নাটক আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আমি আর বাবা কপালে হাত দিয়ে ছ্যাঁকা খেলাম আর তুমি দূরে দাঁড়িয়ে সব বুঝে গেলে এটা জ্বর। এই তুই কার সঙ্গে তর্ক করছিস রে? তুই মায়ের মুখে মুখে তর্ক করছিস? এই যে মহারানী, মহারানী তো বলেই দিয়েছে মহারানী এখন সুস্থ হয়ে গেছে। তো এই ঝাঁটাটা নাও মা, উঠোনটা একটু ভালো করে ঝাঁট দাও, এঁটো বাসনগুলো আছে একটু দয়া করে মেজে দাও মা। ও মা, আজকে দিনটা ওকে ছেড়ে দাও না। থাক না মামি, আমি বলছি কি বাসনটা মেজে তারপরে ঝাড় দিয়ে দিই। হ্যাঁ মা, তাই করো মা, তাই করে আমাদের উদ্ধার করো মা। আর তারপরে হাঁড়িগুলো নিয়ে বাজারে দিয়ে এসো, দয়া করে আমাদের পেছে আর লাথি মেরো না, আর হাঁড়িগুলো ভেঙো না। হ্যাঁ না ওকে কোথাও যেতে হবে না, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ বাবা, তোমার তো দেখছি দরদ একবারে উঠলে উঠছে। হ্যাঁ, যা পারো করো, বাপ বেটি মিলে যা পারো। তুই এখানে কি করছিস? হ্যাঁ, ফুলগুলো নিয়ে তুই এখানে কি করছিস? রোদ্রে পরে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। যা ঘরে রেখে আয়, যা ঠাকুরের আসনে রেখে যা। আমি কি করলাম বলো তো? হ্যাঁ, মেজাজ সবার মেজাজ। তোকে কে বলতে বলেছিল তোর শরীর ভালো হয়ে গেছে? ও মামা, আমি তো সত্যি কথাই বললাম, আমি এখন ঠিক আছি। হ্যাঁ এবার বুঝো, খেটে মরো। এই তোর মা জিজ্ঞেস করলে বলে দিবি আমি ভ্যান গাড়ি আনতে গেলাম। আচ্ছা, তো যাবে না। এই দিদি, কাল কি আয়ুষ কুমার এই বাড়িতে এসেছিল রে? মানে তুইও না অত বড় সুপারস্টার আমার বাড়িতে আসতে যাবে কেন? কেন রে? এত বড় সুপারস্টার সকালবেলা গ্রামের মিষ্টি রুমঝুম দিদির সাথে সারাটা গ্রাম ঘুরতে পারলো, আর রাত্রির বেলা একবার বাড়িতে আসতে পারে না? তুই কি করে জানলি? ওরে সোনারে আমার, আমি কেন, সারা গ্রাম জেনে গেছে। সারা গ্রাম মানে মামিও? মামিও। ফ্রন্ট এন্ড রাউন্ড রাউন্ড, চলো যাবো না ফাইনাল রিহার্সাল। ওকে, চলো রেডি, 1 2 3 অ্যাকশন, 1 2 3 4 স্টেজ ফ্রন্ট রাউন্ড। হচ্ছে না সেই একই জায়গাতে একই ভাবে আটকাচ্ছে তুমি বারবার। এই ভালো করে শেখো। কি ভেবেছে কি আমি কিচ্ছু বুঝি না? না, আমি কিচ্ছু বুঝি না। আমি হচ্ছে আকাট মুখ্য, আর তোরা সব বুঝতে পারিস। ঠিক আছে, আমিও দেখাচ্ছি। আরে বাবা, তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। কি রে, পড় না। যেদিন চেপে ধরবো না সেদিন বুঝবেন। মরণ দশা, ভাবছে বসে বসে।
শুটিং দেখতে যাবি না? শুটিং শুরু হয়ে গেছে? হ্যাঁ। কি বলিস কি? তোরা এগো, আমি আসছি। যা 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 যা, তাড়াতাড়ি আয়। তাকাচ্ছিস কি? শোন, মামি যাতে জানতে না পারে। বলবি না কিন্তু।